ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি মানে নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকে যদি আমরা মার্কেট দেখি, মার্কেট ওপেন হওয়ার পরে হায়ার লেভেলে সাস্টেন করতে পারেনি এবং যে রেজিস্ট্যান্স লেভেল ছিল নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, দেখুন ওপেন হওয়ার পরে মার্কেট হায়ার লেভেলে সাস্টেন করতে পারেনি। বাট ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটি লোয়ার লেভেলে এলেও যে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ছিল 46,950 থেকে 47,000 লেভেল, যে সাপোর্ট লেভেল ছিল সেখান থেকে মার্কেট আবার রিকভারি দিয়ে উপরে হায়ার লেভেল যেখানে ওপেন হয়েছিল সেখানে পৌঁছায় এবং সেখানে গিয়ে সাস্টেন করতে পারেনি, ডেলোর কাছাকাছি এসে ক্লোজ দিয়েছে। আজকে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি ছিল, এক্সপায়ারিতে কোনো মুভমেন্ট কিন্তু সেরকম ব্যাঙ্ক নিফটিতে হয়নি। নিফটির ক্ষেত্রে যদি দেখি, নিফটি উপরে ওপেন হয় এবং 22,250 লেভেলে এখানে মার্কেট ওপেন হওয়ার পরে নিচে এলেও হায়ার লেভেলে সাস্টেন করতে পারেনি এবং নিচে একদম ডেলোর কাছাকাছি ক্লোজ দিয়েছে। এবং যদি আমরা ওয়ান ডে চার্টে দেখি, নিফটিতে একটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন কিন্তু তৈরি হয়েছে। দ্যাট মিনস লাস্ট ডের যে ক্যান্ডেল ছিল, লাস্ট ডে ক্যান্ডেলের লোকে ব্রেক করেছে এবং লাস্ট ডে ক্যান্ডেলের হাইয়ের উপরে ওপেন হয়েছে। দ্যাট মিনস এটা একটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন। তো মার্কেটে বুলিশ আবার তখনই হওয়া যাবে, এবার মার্কেট যদি এই আজকের যে হাই আছে, হাই যতক্ষণ না ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত মার্কেটে এখানে পজিশনালি কোনো বাই ট্রেড বা বুলিশ সিনারিও নেই। যদি এই লেভেলকে ব্রেক করে তবেই মার্কেট উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে। তবে এখান থেকে নিফটির ক্ষেত্রে মুভমেন্ট কী হতে পারে, দেখুন ইউএস মার্কেটের ক্ষেত্রে যদি দেখি, আমেরিকান মার্কেটের কন্ডিশন এখন যদি আমরা দেখি, দেখুন ন্যাসড্যাক যেটা আমেরিকার আইটি মার্কেট, আইটি ইন্ডেক্স যেটা, সেখানে দেখুন একটা ডাবল বম ফরমেশন। লাস্ট দিন যদিও বা লোয়ার লেভেল থেকে একটা রিকভারি দেখিয়েছিল, বাট হায়ার লেভেলে সাস্টেন করতে পারেনি, উপরের দিকে একটা ডাবল বটম প্যাটার্ন। দেখুন এই ডাবল বটম প্যাটার্ন যেটা, এটা অ্যাক্টিভেট তখনই হবে যদি গতকালের যে লো ছিল এই লোকে যদি ব্রেক করে নিচে ট্রেড করে, তাহলে নিচের দিকে এখান থেকে আইটি ইন্ডেক্সে একটা মুভমেন্ট দেখাতে পারে, সেখান থেকে আরও 1% 2%-এর ফল নিচের দিকে আসতে পারে। বাজার এখানে একটা রেঞ্জ বানাতে পারে যদি এই লেভেলকে ব্রেক করে, মানে 17,200 লেভেল যদি এখানে ন্যাসড্যাক যদি ব্রেক করে, সেক্ষেত্রে এখানে নিচের দিকে আমরা ডাউন ট্রেন্ডের মুভমেন্ট দেখব। তার আগে ডাউন ট্রেন্ডের মুভমেন্ট নয়, এখানে বাজার কনসোলিডেশন হতে পারে বা টাইম স্পেন্ড করতে পারে। যদি এই লেভেলকে ব্রেক করে তাহলে নিচের দিকে মুভমেন্ট হবে এবং তবেই আমাদের এখানে আইটি ইন্ডেক্স যেটা আছে, টিসিএস, ইনফোসিস, যেসব আইটি স্টক আছে সেই স্টকগুলো কিন্তু তবে এখানে ব্রেকডাউন হবে। যদি আমাদের আজকের বাজারে দেখি, আইটি ইন্ডেক্সে একটা বড় ফল হয়েছে, যার জন্য ব্যাঙ্ক নিফটিতে যতটা ফল হয়েছে তার থেকে আমাদের নিফটিতে বেশি ফল হয়েছে। যদি আমরা ডাউ জোন্স দেখি, যেটা ইউএস মার্কেটের আরেকটা ইম্পর্টেন্ট ইন্ডেক্স, দেখুন ডাউ জোন্সেও হায়ার লেভেলে এখানে সাস্টেন করতে পারছে না প্রাইস, তো এখানেও একটা ডাবল বটম ফরমেশন, ডাবল টপ ফরমেশন এখানে দেখাচ্ছে। তো এই ডাবল টপ ফরমেশন তখনই অ্যাক্টিভেট হবে যদি এখান থেকে এই লেভেলকে ব্রেক করে। ঠিক আছে, এখান থেকে যদি 38,000-এর লেভেলকে ব্রেক করে, 38,200 বা 38,150 এই লেভেলকে ব্রেক করে নিচে ক্লোজ দেয়, তাহলে এখান থেকে নিচের দিকে একটা মুভমেন্ট হলে সেক্ষেত্রে একটা নিচের দিকে মুভমেন্ট দেখাতে পারে আগামী দিনে। তো সেক্ষেত্রে আমাদের মার্কেটও একটা কারেকশান দেখাবে। অন্যদিকে যদি আমরা ইউরোপিয়ান মার্কেট দেখি, দেখুন ইউরোপিয়ান মার্কেট কিন্তু এখন অল টাইম হায়ার কাছাকাছি ট্রেড করছে। ইউরোপিয়ান মার্কেট অল টাইম হায়ার কাছে ট্রেড করছে, আমাদের মার্কেট অল টাইম হায়ার কাছে ট্রেড করছিল। আজকে একটা বিয়ারিশ প্যাটার্ন, বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা একটা বিয়ারিশ সাইন মার্কেটে দেখায় একদম টপ লেভেলে। তো নিফটির ক্ষেত্রে যতক্ষণ না নিফটি 22,250 লেভেলকে ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত উপরের দিকে মুভমেন্ট নয়। আর এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হলে, দেখুন যে লেভেল থেকে মার্কেটে নিফটিতে ব্রেক আউট হয়েছিল সেই লেভেলে কিন্তু এখানে মার্কেট আজকে প্রাইস অ্যাকশন দেখিয়েছে, এখানে কিন্তু ক্লোজ দিয়েছে। তো আগামীকাল যদি এই লেভেলকে ব্রেক করে ফার্দার, তাহলে নিচের দিকে এখানে 100-150 পয়েন্টের মুভমেন্ট এখানে দেখাতে পারে এবং নিচের দিকে মার্কেট আগামী দিনে এখানে রেঞ্জ বানাতে পারে, অথবা এখান থেকে যদি 22,000, দেখুন 22,000 এখন ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, যদি 22,000 লেভেলকে ব্রেক করে এর নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে, নিচের দিকে 21,900 থেকে 21,850 পর্যন্ত মার্কেট আসতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে আগামীকালের জন্য। আর যদি মার্কেট এখান থেকে 21,800 লেভেলকে হোল্ড করে তো ঠিক আছে, এখানে যদি রেঞ্জ বানায় আবার ফার্দার উপরের দিকে মুভমেন্ট দেখায়, সেক্ষেত্রে মুভমেন্ট দেখাতে পারে। আদারওয়াইজ 21,800 নিচে বাজার উইক হয়ে যাবে আগামী দিনে। এর মধ্যে থাকলে ছোটো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান করা যেতে পারে। বাজারের আমরা এই লেভেলের উপরে বুলিশ ছিলাম, কিন্তু আজকের যে প্রাইস অ্যাকশন বাজার বানিয়েছে, আজকের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বাজার বানিয়েছে, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু একটা বিয়ারিশ সাইন বাজারে, এটা একটা বিয়ারিশ প্রাইস অ্যাকশনকে রিপ্রেজেন্ট করে একদম টপ লেভেলে। ঠিক আছে, তো ইন্টারে আগামীকাল যেহেতু এক্সপায়ারি, ইন্টারে বেসিসে ট্রেড প্ল্যান কীভাবে করা যেতে পারে, আমি কিভাবে ট্রেড প্ল্যান করছি দেখুন। এখানে 5 মিনিটের চার্ট যদি আমি ওপেন করি নিফটির ক্ষেত্রে, নিফটিতে আজকে লোয়ার লেভেল থেকে যেহেতু আগামীকাল এক্সপায়ারি আছে, লোয়ার লেভেল এখানে 22,000 লেভেলকে ব্রেক করে কিন্তু এখানে সাস্টেন করেনি, এখান থেকে 100 পয়েন্টের মুভমেন্ট আমরা উপরে দেখেছি, বাট সেটাও উপরের লেভেলে সাস্টেন করতে পারি। দেখুন এই যে রেঞ্জটা ছিল, এই রেঞ্জ কিন্তু এখন রেজিস্ট্যান্স লেভেল, এবং আজকের যদি আমরা দেখি, আজকের যে লেভেলে বাউন্স এসেছিলো এই বাউন্সটা কিন্তু সেম লেভেল,
দ্যাট মিনস 22,100। আগামীকালের জন্য 22,100 একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল নিফটির ক্ষেত্রে। যদি নিফটি 22,100 লেভেলের উপরে মুভমেন্ট হয়, প্রাইস যদি সাস্টেন করে, সেক্ষেত্রে ছোটোখাটো উপরের দিকে মুভমেন্ট আমরা দেখতে পারি, সেখানে 22,200 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। কিন্তু যদি বাজার এখানে ধরুন গ্যাপ ডাউন ওপেন হয় বা ফ্ল্যাট ওপেন হওয়ার পরে যদি বাজার এই রেঞ্জের মধ্যে থাকে, কোনো ট্রেড প্ল্যান থাকবে না। যদি এই রেঞ্জকে ব্রেক করে, দ্যাট মিনস 21,970 লেভেলকে যদি ব্রেক করে বাজার, তাহলে কিন্তু এখান থেকে নিচের দিকে 21,950 থেকে 21,900 টার্গেট পর্যন্ত বাজার দেখাতে পারে, এবং এখানে এলে একবার প্রফিট বুক করা যাবে। বা এখানে দেখুন, এখানে আসার পরে যদি ফার্দার বাউন্স আসে 950 পর্যন্ত, বাউন্স আসার পরে যদি কোনো রিভার্সাল হয়, সেখানে আবার সেলিং প্ল্যান করা যেতে পারে। কারণ বাজারের যে প্রাইস অ্যাকশন আজকে দেখিয়েছে, এই প্রাইস অ্যাকশন একটা সেলিং সাইডের প্রাইস অ্যাকশন কিন্তু বাজার দেখিয়েছে। এবার যদি আজকে ইউএস মার্কেটে ভালো পারফর্ম করে, ইউএস মার্কেটে যদি ভালো ট্রেড হয় এবং সেখানে যদি পজিটিভ সাইডে ক্লোজিং হয়, সেক্ষেত্রে আমাদের মার্কেটে গ্যাপ ওপেন হবে। গ্যাপ আপ যদি ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হলে মাথায় রাখবেন এখানে 22,125 এর উপরেই কিন্তু এখানে লং সাইডে ট্রেড প্ল্যান করা যেতে পারে, আদারওয়াইজ কিন্তু ট্রেড প্ল্যান করা যাবে না। গ্যাপ ওপেন হলে প্রাইস সাস্টেন করতে দিন। আর আগামীকাল যেহেতু এক্সপায়ারির মুভমেন্ট একটা দেখাতে পারে, যদি এখানে প্রাইস একটা রেঞ্জের মধ্যে থাকে। প্রাইস যদি রেঞ্জের মধ্যে থাকে, মোটামুটি 12টা 12:30 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে থাকে, ফার্দার যদি এদিকে ব্রেকডাউন হয়, সেক্ষেত্রে ভালো মুভমেন্ট নিচের দিকে দেখাতে পারে। ব্রেকআউট হলেও এখানে ছোটো কোয়ান্টিটিতে উপরের দিকে ট্রেড প্ল্যান করা যেতে পারে। বড় ট্রেড প্ল্যান করতে গেলে উপরের দিকে 22,250 উপরেই দেখা যাবে। দেখুন, যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাঙ্ক নিফটি আজকে আমরা দেখেছি একদম ডে লোর কাছাকাছি ক্লোজ দিয়েছে। ব্যাঙ্ক নিফটিতে একটা ভালো ট্রেড সেটআপ আগামীকাল দেখাতে পারে, কারণ ব্যাঙ্ক নিফটিতে অলরেডি নিফটি যেখানে অল টাইম হায়ার কাছাকাছি ট্রেড করছিল, ব্যাঙ্ক নিফটি কিন্তু অল টাইম হায়ার কাছাকাছি ট্রেড করছিল না। এইচডিএফসি ব্যাঙ্কের মুভমেন্টের জন্য লাস্ট দিন আমরা একটা ব্যাঙ্ক নিফটিতে পজিটিভ সাইডে মুভমেন্ট দেখেছিলাম, বাট রেজিস্ট্যান্স লেভেলের কাছে এসে ব্যাঙ্ক নিফটি আটকে গেছে। এখানে কিন্তু ব্যাঙ্ক নিফটি উপরের লেভেলে সাস্টেন করতে পারেনি। তো আগামীকাল যদি ব্যাঙ্ক নিফটি 46,950 এই লেভেলকে নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে, ব্যাঙ্ক নিফটি উইক, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিচের দিকে 300 থেকে 400 পয়েন্টের মুভমেন্ট ফল আসতে পারে। ইনিশিয়ালি 150-200 পয়েন্টের মুভমেন্টের জন্য প্লে করা যেতে পারে, এবং যদি এখানে প্রাইস নিচের দিকে কন্টিনিউ মুভমেন্ট হয়, সেক্ষেত্রে 46,600 থেকে 46,500 পর্যন্ত 46,500 পর্যন্ত টার্গেট ব্যাঙ্ক নিফটিতে দেখাতে পারে নিচের দিকে, সেখানে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। এবার যদি আমরা ইন্টারে বেসিসে দেখি, দেখুন ইন্টারে বেসিসে ব্যাঙ্ক নিফটি আজকে ওপেন হওয়ার পরে এখানে হায়ার লেভেলে মুভমেন্ট দেখিয়েছে, বাট হায়ার লেভেলে সাস্টেন করতে পারে, নিচে ফল এসছে। এই যে হাই ব্যাঙ্ক নিফটি বানিয়েছিল আজকে 47,350-400 কাছাকাছি, 47,350 কাছাকাছি, সেই হাই কিন্তু ব্যাঙ্ক নিফটি টপ করতে পারেনি। তো এইটা এখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল আগামী কয়েকদিনের জন্য। যদি এই লেভেলকে ব্রেক না করে, সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট দেখাবে না ব্যাঙ্ক নিফটি। কিন্তু এখান থেকে নিচের দিকে যদি ব্যাঙ্ক নিফটি আগামীকাল 46 মানে আজকের যে রেঞ্জ ছিল, এই রেঞ্জ যদি ব্রেক করে, ধরুন এটা ফ্ল্যাট ওপেন হলো, ফ্ল্যাট ওপেন হওয়ার পরে যদি রেঞ্জ ব্রেক করে বা গ্যাপ ডাউন ওপেন হলে কোনো বাউন্স যদি আসে, বাউন্সে কিন্তু সেলিং প্ল্যান করা যেতে পারে, নিচের দিকে একটা মুভমেন্ট দেখাতে পারে। দেখুন, যা কিছু ভিডিওতে ডিসকাস করছি অ্যানালিসিস পারপাস, লার্নিং পারপাস। তো যখন ট্রেড করবেন, সেটআপ তৈরি হলে তবে ট্রেড প্ল্যান করবেন, নিজেরা অ্যানালিসিস করার পরে ট্রেড করবেন। আর যদি আমরা ইন্ডেক্স ওয়াইজ দেখি, দেখুন আজকে ব্যাঙ্ক নিফটি কিন্তু এতটা ফল হয়নি যতটা ফল নিফটিতে হয়েছে। তার কারণ হচ্ছে, যদি আমরা ইন্ডেক্সের মুভমেন্ট দেখি, দেখুন আজকের মার্কেটে যার কন্ট্রিবিউশন সব থেকে বেশি ছিল, রিলায়েন্সের একটা নেগেটিভ সাইডে কন্ট্রিবিউশন দেখেছি। এখানে এনার্জি সেক্টর যেটা আছে, রিলায়েন্স ছাড়াও বিপিসিএল, আইওসিএল যে স্টকগুলো ছিল, সেই স্টকগুলোতে একটা প্রফিট বুকিং উপরের লেভেল থেকে আমরা দেখেছি। তো এটা কন্টিনিউ হতে পারে আগামী দিনে। এবং সঙ্গে আইটি ইন্ডেক্সের কিন্তু একটা মুভমেন্ট নিচের দিকে হয়েছে, এবং আইটি ইন্ডেক্সের মুভমেন্ট হওয়ার জন্য, যেহেতু নিফটিতে আইটি স্টকের ওয়েটেজ অনেক বেশি থাকে, সেজন্য একটা মুভমেন্ট দেখিয়েছে। এবং এখানেও দেখুন একটা ডাবল টপ ফরমেশন উপরের লেভেলে দেখাচ্ছে, এবং এই নেকলাইন ব্রেকও করেছে। তো যদি আগামী কাল আইটি ইন্ডেক্সের ফার্দার মুভমেন্ট হয়, মানে নিচের দিকে যদি এই লেভেলকে ব্রেক করে আজকের লোকে, তাহলে আইটি ইন্ডেক্সে কিন্তু নিচের দিকে মুভমেন্ট দেখাতে পারে। এখানে 1 থেকে 2% মুভমেন্ট দেখাতে পারে, যেখানে বিভিন্ন আইটি স্টক যেগুলো আছে, যেমন এলটিআই মাইন্ডট্রি, তারপরে এলটিটিএস, এইসব স্টকগুলোতে, বা টিসিএস, ইনফোসিস আজ একটা ভালো কারেকশান হয়েছে, এইসব স্টকগুলোতে কারেকশান আসতে পারে। তো নজর রাখবেন। যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন। এখন যা চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আগামী দিনে যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।